নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী কেমন থাকবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে মঙ্গল, শুক্র, তৃতীয়ভাবে শনি, রবি, বুধ, চতুর্থভাবে থাকছে রাহু, পঞ্চমে থাকছে বৃহস্পতি, এবং আপনার রাশির দশমভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে না? রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি, যে কিনা আপনার পঞ্চম ভাবে অবস্থান করে থাকবে। পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করে সে কিন্তু নবম দৃষ্টিতে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। তা বন্ধুরা, রাশির উপরে যখন দৃষ্টি দেবে তখন আপনার কিন্তু স্বাস্থ্য অনেকটা বেটার হবে। স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেটা যেমন রিকভারি হবে, তেমনি আপনার বড় ধরনের কোনো সমস্যা এই মাসে কিন্তু দেখাচ্ছে না। তার সঙ্গে শনির দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমের উপরে থাকছে, সুতরাং আপনার কিছুটা ক্লান্তিবোধ, কিছুটা দৌড়ঝাঁপ হতে পারে, যার কারণে কিছু আপনার পরিশ্রম বেশি লাগতে পারে। আপনার মনে হতে পারে আপনার শরীরটা একটু দুর্বল, কিন্তু ওভারঅল দেখলে স্বাস্থ্য কিন্তু এই মাসে আপনার ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় থাকছে 16ই মার্চ পর্যন্ত, তারপর কিন্তু তৃতীয়ভাবে গোচর করে যাবে। তাহলে দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকা মানে মঙ্গলের অবস্থান খুবই ভালো থাকছে। আপনি শিক্ষা নিয়ে যে কোনো ডিসিশন এই সময় নিতে পারেন, বা আপনি কোনো যদি অ্যাডমিশন এক্সাম থাকে, পড়াশোনায় ফোকাস, সেটাও কিন্তু অনেক বেটার হবে। 16ই মার্চের পর মঙ্গল যখন থার্ড হাউসে যাবে, থার্ড হাউসেও কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ ফল দেয়। আপনার সাহস, পরাক্রম যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনি এমন কিছু ডিসিশন নিয়ে ফেলবেন যারা স্টুডেন্ট রয়েছেন, যাতে অনেকটা ভুল হতে পারে। রং ডিসিশন নেওয়া, আপনার কিন্তু মাইন্ডটা একটু ডাইভার্টের দিকে যেতে পারে। আপনার এতটাই সাহস বেড়ে যাবে, যার ফলে আপনি কিন্তু যেটা কন্ট্রোলের বাইরেও অনেক সময় চলে যেতে পারেন। সে বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বা যাদের ছেলে মেয়েদের এই ধনু রাশি রয়েছেন, আপনারা অবশ্যই গার্জেন হিসাবে আপনাদের 16ই মার্চের পর বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন। এরপরে আসবো প্রেম, ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে কিন্তু প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল উচ্চস্থ থাকছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু পজিটিভনেস থাকছে, এবং আপনার সামনের ব্যক্তি তার কিন্তু কিছুটা অ্যাটিটিউডের সমস্যা থাকতে পারে, কারণ 16ই মার্চের পর মঙ্গল থার্ড হাউসে গেলে সে কিন্তু হয়তো এমন কিছু বলে ফেলতে পারে যাতে আপনার কিন্তু মাইন্ডটা ভেঙে যেতে পারে। তো এই হিসেবে দুজনের মধ্যে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কনফিউশন থাকবে, সন্দেহ থাকবে। তো এগুলোকে কিন্তু নিজে থেকেই দূর করতে হবে, তা না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা। আর আপনি চাইবেন আপনার প্রেমটাকে কিন্তু ঠিকঠাক রাখতে, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ সে কিন্তু পঞ্চমে আছে। তো সেই জায়গায় আপনার যতই সমস্যা আসুক, ব্রেকআপ কিন্তু অতটা হবে না। আপনার কিন্তু সেটা নিজেকে নিজেই কন্ট্রোল বা নিজেই আবার ঠিক করার চেষ্টা করবেন, কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন, ফলে প্রেমের ক্ষেত্রে অনেকটা বাধা কেটেও যেতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশির তৃতীয় ভাবে থাকছে 7ই মার্চ পর্যন্ত। তৃতীয় ভাব কুণ্ডলীর শুভ নয়। তৃতীয় ভাবে তাহলে বুধের অবস্থান আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা ডেকে আনতে পারে। অকারণে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা, আপনি যেটা বোঝাতে চাইছেন আপনার সামনের ব্যক্তি কিন্তু সেটা সহজে বুঝবে না, ফলে আপনাদের মধ্যে কিন্তু সামান্য কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেটা বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে। যাদের বিয়ে হচ্ছিল না,
অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা থাকছে। এরপর যখন বুধ 7ই মার্চ 4th হাউসে গোচর করবে, সেখানেও কিন্তু বুধের অবস্থান নিচস্থ থাকছে, মীন রাশিতে বুধ কিন্তু নিচস্থ, সেক্ষেত্রেও বিয়ের যোগাযোগ কিন্তু খুব একটা বেটার হবে বলে মনে হয় না। তবে আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের গ্রহের অবস্থান, বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে জন্মকালীন, এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার কিন্তু যোগাযোগ অনেকটা ফাইনাল হতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ রবি, যে কিনা আপনার রাশির 3য় ভাবে থাকছে 15ই মার্চ পর্যন্ত। 3য় ভাব কিন্তু কুণ্ডলীর শুভ নয়, তাই 3য় ভাবে সেখানে শনি রবি কম্বিনেশন, এটা কিন্তু খুবই অশুভ। ফলে আপনাদের যেখানে কোনো বড় ডিসিশন বা কোনো কিছু কেনার যদি থাকে, বড় কিছু পারচেস করতে চান, হ্যাঁ, সেখানে কিন্তু আপনারা একটু ওয়েট করে যান। বিশেষ করে যানবাহন কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। বা আপনি কোনো বড় ডিসিশন নিতে যাচ্ছেন, কোনো শুভ কাজ করতে চাচ্ছেন, কোনো মাঙ্গলিক কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো 15ই মার্চের পর যখন রবি 4th হাউসে গোচর করবে, কেন্দ্র গোচর করবে, তখন কিন্তু আপনার অনেকটা বেটার হবে। তো এই সময় গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেবেন না। 15ই মার্চের পর কি, 15ই মার্চ সেখানে রাহু রবি, সেটাও কিন্তু একটু অশুভ, তবে কেন্দ্রে অনেকটা পজিটিভ ফল দেবে। রাহুর সঙ্গে রবির কম্বিনেশন, এখানে কোনো রকম ইনভেস্টের ক্ষেত্রে এই মাস কিন্তু একটু সাবধান। কোনো বড় ইনভেস্ট করতে গেলে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনার যদি খুব কম সময়ে লাভ পেতে চান, এক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, কোনো ভুল ডিসিশন নিতে হতে পারে, সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। রাহু আছে আপনার 4th ভাবে, ফলে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। তবে রবি যখন প্রবেশ করবে, সেখানে রাহুর প্রভাব অনেকটাই কমে যাবে। এখানে রবি কিন্তু কেন্দ্রে খুব একটা বেটার ফল দেবে, সুতরাং এখানে আপনার অনেকটা ভাগ্য বেটার হবে। 15ই মার্চের পর ভাগ্য অনেকটা উন্নতি হওয়ার দিক রয়েছে, তবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সাবধান। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় 10ম ভাব থেকে। 10মের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশির 3য় ভাবে থাকছে 7ই মার্চ পর্যন্ত। বুধের অবস্থান ঠিক নয়, তাহলে 7ই মার্চের মধ্যে কোনো বড় আপনি চেঞ্জ করতে চাইবেন, সেটা কিন্তু ঠিকঠাক হবে না। তো কর্ম পরিবর্তন, হ্যাঁ, কর্মে কিছুটা আনস্যাটিসফ্যাকশন, আপনার কাজে সামনের জন ভুল ধরার চেষ্টা করবে, সামান্য বিষয় নিয়ে আপনার বস আপনাকে কিন্তু নানা রকম কথা শোনাতে পারে। তো সেই জায়গায় একটু সাবধান। যখনই বুধ 4th হাউসে গোচর করবে, এক্ষেত্রে কিন্তু কাজে কিন্তু একটু চাপ থাকবে, টেনশন থাকবে, প্রেসার থাকবে, এটা থাকবে, কারণ রাহু আছে। আপনি চাইবেন কেরিয়ারে কিছু চেঞ্জ করাতে, অর্থাৎ চাকরি ছেড়ে অন্য কোনো কিছু জব করতে, বা আপনি যেখানে করছেন সেখান থেকে ট্রান্সফার নেওয়ার এই যোগটা কিন্তু ঠিকঠাক রয়েছে। কারণ 4র্থে রাহু, সে কিন্তু 10মে ভাবে দৃষ্টি দিচ্ছে, যে বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে চাকরি পরিবর্তন কিন্তু অনেকটাই এই 1.5 বছর, অর্থাৎ অক্টোবর 2023 থেকে শুরু করে একেবারে 2025-এর একদম মে পর্যন্ত এই একটা যোগ রয়েছে, যেখানে আপনি চাকরি পরিবর্তন করার একটা সুযোগ এবং চাকরি পরিবর্তন করার ইচ্ছা আপনার কিন্তু তৈরি হতে পারে ধনু রাশি ব্যক্তিদের ক্ষেত্রে। তো এই মাস অবভিয়াসলি একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। তো কর্মের ক্ষেত্রে কিছুটা আনস্যাটিসফ্যাকশন ফিল থাকবে, তবে 7ই মার্চের পর কর্মের ক্ষেত্রে আরো বেটার লক্ষ্য করা যাবে। কর্মে যে বাধাগুলো ছিল সেটা অনেকটা কাটবে এবং আপনি কিছুটা দিশা পাবেন, কিছুটা আপনার সাকসেসের দিক এগোতে হবে। আপনি অনেকদিন ধরে ট্রাই করছেন, হচ্ছে না, সেগুলো কিন্তু 7ই মার্চের পর অনেকটাই বেটার হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বিজনেস বিচার করা হয়, মানে ব্যবসা বিচার করা হয় 7ম ভাব থেকে। 7মের অধিপতি গ্রহ বুধ, সেও কিন্তু আপনার 3rd হাউসে, আগেই বলেছি 7ই মার্চ পর্যন্ত থাকছে। তাহলে বুধের অবস্থান ঠিকঠাক নয়, আবার বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, তাহলে 7ই মার্চের মধ্যে কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এখানে সমস্যা রয়েছে। আপনি কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে গেলে এখানে আপনার সমস্যা হবে, বা নতুন করে কোনো বিজনেস শুরু করতে গেলেও সেখানেও বাধা আসবে। 7ই মার্চের পর যখন বুধ কেন্দ্র যাবে, তখন আপনি করতে পারেন। তবে হ্যাঁ, অনেক একটু ভেবে চিন্তে করতে হবে। এখানে রাহু আপনার 4র্থ ভাব, 4র্থ মানে মন, সেখানে আপনি নানা রকম কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে ঠিকঠাকভাবে। তবে 7ই মার্চের পর ডেলি ইনকামের কিন্তু বৃদ্ধি পাবে, আগের থেকে অনেক বেটার হবে, কিন্তু বলা চলে যে খুবই ভালো হবে এটা কিন্তু নয়, কারণ বুধ নিচস্থ, এটাও মাথায় রাখতে হবে। তো আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যে একদম শিওর ভাবে জিনিসটা করবেন, বা আপনার মনের মধ্যে কিন্তু কনফিউশন একটু থাকবেই যে আমি
এতটা ইনভেস্ট করতে চাইছি, আমার কি ঠিকঠাক বেনিফিট পাবো, বা আপনার কোনো সামান্য যে কাস্টমার রয়েছে তাদের সঙ্গে কিছুটা মিসবিহেভিয়ার হতে পারে, এই বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বন্ধুরা, গ্রহের অবস্থান ছিল যা, সেই হিসাবে আপনার এই মাস কি দিতে চলেছে সেটা আমি ব্যাখ্যা করলাম। বন্ধুরা, আর যদি আপনার কোনো পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।